আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে তোমাদেরকে পৌরনীতির ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। এই সাজেশন অনুযায়ী আজকের পর থেকে পড়াশোনা শুরু করবে। শুধুমাত্র আমাদের এই সাবজেক্ট না, আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন প্রায় ধরতে গেলে আপলোড করে ফেলেছি। দুই একটা সাবজেক্ট আর বাদ আছে। সবগুলো সাবজেক্টের সাজেশনই আমাদেরগুলো ফলো করবে এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত। ইনশাআল্লাহ পরীক্ষাতে তোমার এ প্লাসটা টোটালি কনফার্ম থাকবে, এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি। কারণ কি, আমাদের প্রত্যেকটা সাজেশনের টার্গেটও একটাই, পাস করার প্রিপারেশন যারা কেউ পরীক্ষায় না নেয় সবারই টার্গেট যেন থাকে পরীক্ষায় আমি এ প্লাসটা কনফার্ম করতে চাই। পৌরনীতির জন্য সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে সাজেশনটা শেষ করে দিব এবং এ প্লাস পার মতোই একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? পৌরনীতিতে টোটালি আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউতে থাকবে 70, এমসিকিউতে 30, এই টোটাল 100 মার্কের পরীক্ষা। এবং আমাদের এখানে চ্যাপ্টার আছে হচ্ছে 11টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন আসবে। তার মানে এই নয় যে সবগুলো চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন দিবে, অনেকগুলো চ্যাপ্টার স্কিপ হতে পারে, আবার অনেক চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসতে পারে। প্রথমত আমরা দেখিয়ে দিব যে কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে। যখনই এটা আমরা জানতে পারবো তখনই আমাদেরকে আর এই 11টা অধ্যায় পড়তে হবে না। আমরা যদি 7 থেকে 8টা অধ্যায়ে পড়ে যাই বা 7টা অধ্যায়ে পড়ে যাই, তারপর আমরা 7 সেট প্রশ্ন বা 8 সেট প্রশ্ন কমন পেয়ে যাবো একবারে ইজি প্রসেসে, ঠিক আছে? প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদেরকে জাস্ট একটা সাজেশনই দিব, এই এক সাজেশন ফলো করে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা টোটালি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বেশি কথা না বলে প্রথমত আমরা তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিয়ে দিই যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। 1 নম্বর অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, 2 নম্বর অধ্যায় নাগরিক ও নাগরিকতা। এই দুইটা অধ্যায় মিলে 2 সেট প্রশ্ন হবে, ঠিক আছে? 3 নম্বর অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য, 4 নম্বর রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, 5 নম্বর সংবিধান। এই 3টা অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় স্কিপ হবে এবং বাদবাকি যে 2টা অধ্যায় আছে এখান থেকে প্রশ্ন আসবে 2 সেট। অর্থাৎ 3টা অধ্যায় যে 3টা অধ্যায় থেকে প্রশ্ন হবে এমনটা, 3টা অধ্যায়ের একটা অধ্যায় স্কিপ হবে। তুমি যদি এই পার্টের কোন একটা চ্যাপ্টার পড়ো, সেই সাথে তুমি আর 2টা চ্যাপ্টারও পড়বে, এই 3টা অধ্যায় পড়লে 2 সেট প্রশ্ন কমন পাবে। একটা অধ্যায় এখান থেকে স্কিপ হবে, সম্ভাবনা আছে 3 নাম্বার অধ্যায়টাই এখান থেকে স্কিপ হওয়ার। তারপরেও আমি 3টাকে একসাথে ইনক্লুড করে দিয়েছি। এই পার্টটা পড়লে 3টা অধ্যায় একসাথে পড়ো, তাহলে এখান থেকে 2 সেট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তীতে 6 নাম্বার বাংলাদেশের সরকার ব্যবস্থা, এখান থেকে প্রশ্ন আসবে একটা। 7 নাম্বার গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, এখান থেকে প্রশ্ন আসবে একটা। 8 নাম্বার বাংলাদেশের ইসলামী সরকার ব্যবস্থা, এখান থেকে প্রশ্ন আসবে একটা। 9 নাম্বার নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এখান থেকে প্রশ্ন আসবে একটা। 10 নাম্বার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নাগরিক চেতনা, এখান থেকে প্রশ্ন আসবে 2টা। 11 নাম্বার বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন, এখান থেকে প্রশ্ন আসবে একটা। দেখি তো কয়টা হলো, 2টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11, এই টোটাল 11 সেট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। তোমাদের একটা কমন প্রশ্ন যে আমাদের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় মানে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ সম্পর্কিত যখনই আমাদের প্রশ্নগুলোকে রেডি করা হবে তখন এখান থেকে অনেক অধ্যায় বাদ পড়ে যাবে না? আমি যেটা দেখি যে পৌরনীতিতে যদি ওই রিলেটেড কোশ্চেনই বেশি করা হয় বা ওই আলোকে যদি প্রশ্নগুলো রেডি করা হয়, তাহলে টোটাল পৌরনীতি সাবজেক্টটাই বাদ দেওয়া উচিত। কারণ কি, প্রত্যেকটা চ্যাপ্টার সাথে কোনো না কোনো ভাবে আমাদের পূর্ববর্তী ইতিহাস যুক্ত আছে। সেক্ষেত্রে অলরেডি তোমরা যেটা পড়ে ফেলেছো সেগুলোকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরও কম গুরুত্ব বেশি গুরুত্ব হিসেবে আমরা সাজেশনগুলোকে রেডি করার চেষ্টা করেছি, যে যেগুলো একটু গুরুত্ব কম পাবে, যেগুলো একটু গুরুত্ব বেশি পাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের টোটাল অধ্যায় ভিত্তিক সাজেশন, যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন তোমাদের হবে। এখন আমাকে যদি ব্যক্তিগতভাবে বলো যে ভাই আপনার সাজেশনটা সুন্দর করে গুছিয়ে দেন, আমি প্রথমেই বলবো যেহেতু আমার সাজেশনটা সকল বোর্ডের শিক্ষার্থীরা দেখছে, সেক্ষেত্রে এক বোর্ডের শিক্ষার্থী 6 নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছে, কিন্তু আমি 6 নাম্বার চ্যাপ্টারটা আমার সাজেশনে দিইনি, আমি দিয়েছি 7, যেটা তোমার জন্য সহায়ক। তুমি 7 নাম্বারটা পড়েছো, কিন্তু অন্য একটা বোর্ডের শিক্ষার্থী 7 নাম্বারটা পড়া নিয়েছে, সে 6টা পড়েছে, তার জন্য একটু প্রেশার ক্রিয়েট হয়ে যাবে না? এখন তুমি এখান থেকে যে কোনো 7টা বা 8টা চ্যাপ্টার পড়লে তোমার কিন্তু ইজিলি 7 থেকে 8 সেট প্রশ্ন কমন থাকছে। তারপর আমি সাজেশনটাকে শর্ট করে গুছিয়ে দিচ্ছি, এই শর্টের ভিতর থেকে তোমার যেই পার্টটা ভালো লাগে সেই পার্টটা তুমি কমপ্লিট করে যাবে ইনশাআল্লাহ। তোমার পৌরনীতির টোটাল প্রশ্নগুলো কমন থাকবে, ঠিক আছে? প্রথমত আমি একটা পার্ট দিচ্ছি। 1 নম্বর অধ্যায় 2 3 4 5 6 7 আর হচ্ছে 10, 1 2 3 4 5 6 7 8, এই টোটাল 8টা অধ্যায় পড়লে তোমাদের টোটাল 8 সেট প্রশ্ন কমন থাকবে। 8টা অধ্যায় পড়লে 8 সেট প্রশ্ন, ঠিক আছে? 1 2 থেকে 2টা আসবে, 3 4 5 থেকে 2টা আসবে, 6 থেকে একটা, 7 থেকে একটা, 10 থেকে 2টা, 4 5 6 7 8, এই টোটাল 8টা প্রশ্ন কমন আসবে। 8টা অধ্যায় পড়লেই 8টা প্রশ্ন কমন। আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা এ প্লাস প্রিপারেশনটা নিতে চাও তারা যেটা অবশ্যই যেই পার্টটাই পড়ে 10 নম্বর অধ্যায়টা ইনক্লুড রাখে। এখন আমি যদি তোমাকে সাজেশন দেই 1 2 5 6 7 8 9 10, দেখো তো কয়টা চ্যাপ্টার হলো, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা অধ্যায় হয়েছে, ঠিক আছে? 1 2 থেকে 2টা প্রশ্ন পাবে, 5 থেকে একটা পাবে, 6 থেকে একটা পাবে, 7 থেকে একটা পাবে, 8 থেকে একটা পাবে, 9 থেকে একটা পাবে, 10 থেকে 2টা পাবে।
2 3 4 5 6 7 8 9 টোটালি 9 সেট প্রশ্ন হয়ে গেল। এই পার্টটা তুমি পড়লে 8 সেট প্রশ্ন কমন পাচ্ছ, 8টা অধ্যায় পড়লে 8 সেট প্রশ্ন কমন। এই পার্টটা তুমি পড়লে 9 সেট প্রশ্ন কমন পাচ্ছ। 9 সেটের ভিতর থেকে বেছে বুঝে যে কোনো 7টার অ্যান্সার তুমি করতে পারবে। একেবারে আমাদের পরীক্ষায় 7টা প্রশ্ন কমন পেতে হবে মানে যে 7টা অধ্যায় বা 8টা অধ্যায় পড়ে যাবো এমনটা না। আমি 8টা অধ্যায় পড়তে পারবো যখন আমার 8টা অধ্যায় থেকে 8টা বা 9টা প্রশ্ন কমন আসবে, ওইখান থেকে বেছে বুঝে আমি 7টার অ্যান্সার করতে পারবো। এমন হতে পারে না যে একটা অধ্যায়ের ক নাম্বারটা কমন আসে না, একটা অধ্যায়ের খ কমন আসে না, কোনোটার গ বা ঘ মনে পড়ছে না, এরকম তো হতেই পারে। সেই অধ্যায়টাকে আমরা স্কিপ করে ওই 9টা চ্যাপ্টারের ভিতর যেই চ্যাপ্টারটা আমার কাছে সব থেকে সহজ মনে হয় বা যেই 7টা চ্যাপ্টার সব থেকে সহজ মনে হয় ওই 7টার অ্যান্সার আমি করে যেতে পারবো। ঠিক আছে, আমি তার উপর চাপিয়ে দিচ্ছি না যে এগুলা পড়তেই হবে, সাজেশনটাকে জাস্ট গুছিয়ে দিচ্ছি। তুমি নিজের মতো করে আরেকটা পার্ট এখানে সাজাতে পারবে। বা এখান থেকে তুমি যদি যে কোনো একটা চ্যাপ্টার বাদ দাও, মনে করো আমি 8 নম্বর অধ্যায়টা বাদ দিলাম উদাহরণ হিসেবে, ঠিক আছে, কয়টা চ্যাপ্টার হলো? 7টা চ্যাপ্টার। 7টা চ্যাপ্টার থেকে তোমার 8টা প্রশ্ন কমন আসছে, 7টা অধ্যায় পড়লেও তোমার 8টা প্রশ্ন কমন থাকছে। সেক্ষেত্রে তুমি তোমার পার্টগুলোকে সাজিয়ে নিতে পারো যে ভাইয়া যেগুলো দিয়েছে এখান থেকে পড়বো নাকি নিজের মতো করে একটা রেডি করে নিবো। কারণ কি তুমি অলরেডি জানো কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। যেহেতু তুমি জানো কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে এখন সাজেশনটা তুমি নিজে রেডি করতে পারবে এবং অন্যদেরকে সাজেস্ট করতে পারবে যে এইগুলা তোমরা পড়তে পারো। এখন এই বিষয়গুলো সহজ হলো না? প্রথম দেখাতে 11টা চ্যাপ্টার অনেক কঠিন মনে হচ্ছিল, এখন সহজ হয়ে গেল, সুন্দর করে নিজেরাই গুছিয়ে নিতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল সৃজনশীলের সাজেশন। এবার আসি আমরা এমসিকিউ নিয়ে কথা বলি। প্রত্যেকটা সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে যারা রেজাল্ট ভালো করতে পারবে তাদের ওই সাবজেক্টের রেজাল্ট এমনিতে ভালো হবে, এই জন্য চেষ্টা করবে এমসিকিউতে ভালো করার। কারণ কি সৃজনশীল আমাদের অপশন আছে যে আমরা 11টা থেকে 7টার অ্যান্সার করতে পারবো, কিন্তু এমসিকিউতে কোনো অপশন নেই। 30টার ভিতর 30টারই অ্যান্সার করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। ঠিক আছে, 30টার ভিতর 28টা হলো 25টা হলো তুমি একটা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে। এখন কথা হচ্ছে এমসিকিউতে ভালো করবোটা কিভাবে। এসএসসি পর্যায়ে প্রত্যেকটা সাবজেক্ট, শুধুমাত্র পৌরনীতি না, প্রত্যেকটা এমসিকিউ মূল বইয়ের বাইরে থেকে আসবে না, মূল বইয়ের ভিতর থেকে আসবে। যেহেতু প্রত্যেকটা এমসিকিউ মূল বইয়ের ভিতর থেকে আসবে, এই জন্য মূল বইটাকে রেখে আমরা অন্যান্য কিছু কেন পড়বো? আমাদের মেইন টার্গেট হবে আমরা মূল বইটাকে কমপ্লিট করবো। বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চিন, অতিরিক্ত এমসিকিউ, এটা ওইটা সেটা, এগুলো আগেই পড়ার দরকার নেই। আগে আমরা মূল বইটা কমপ্লিট করি। মূল বইটা আমার যখনই কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এক্সট্রা প্রিপারেশনের জন্য ওইগুলো পড়বো যদি সময় পাই। যেহেতু প্রত্যেকটা এমসিকিউ আমার একটা মূল বই থেকে আসছে, এই জন্য মূল বইটা রেখে আমরা অন্যান্য কিছু পড়বো না। আমরা প্রথম ফোকাস থাকবে আমাদের মূল বইতে। মূল বইটা পড়বে কিভাবে? প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে। প্রথমবার রিডিং পড়তে অনেকটাই সময় লাগবে, তুমি সুন্দর করে রিডিং পড়বে। তারপরে ইম্পর্টেন্ট লাইনগুলো রিডিং করার সময় ইম্পর্টেন্ট যে লাইনগুলো এগুলো এভাবে আন্ডারলাইন করবে। কারণ কি পরবর্তীতে তুমি একবারে রিডিং পড়ছো পুরো চ্যাপ্টারগুলো, পরবর্তীতে শুধুমাত্র ওই আন্ডারলাইন করা লাইনগুলোই 15 বার 20 বার 30 বার 40 বার পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়বার পারো রিভাইজ দিতে থাকবে। রিভাইজ দিলে হবে কি সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে। গ ঘ লেখার জন্য অধ্যায় ভিত্তিক যে জ্ঞানটা দরকার সেই জ্ঞানটাও তোমার হয়ে যাচ্ছে। অর্থাৎ মূল বইটা রিডিং করে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে ওইগুলাই 10 বার 15 বার 20 বার 30 বার রিভাইজ দিলে তোমার সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটার জন্যই প্রিপারেশন হয়ে যাচ্ছে। প্রথমে যখন তুমি মূল বইটা টোটালি 30 থেকে 40 বার তুমি রিভাইজ দিলে পরীক্ষার আগ পর্যন্ত রিভাইজ দিতে থাকবে। যখনই তোমার মূল বইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমার বোর্ড বুক, তখন তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করবে না। পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে প্রিপারেশনটা যাচাই করতে গেলে প্রচুর পরিমাণে প্রবলেম হবে। পরীক্ষায় বসার আগেই নিজেকে আরেকটা দিন পরীক্ষায় বসিয়ে দেখবে। বিগত একটা বছরের বোর্ড কোশ্চেনটা নিলে দিয়ে সলভ করবে যে দেখি তো কেমন পারছি। যদি দেখো যে না ভালো মতো অ্যান্সার করতে পারছো, সেক্ষেত্রে বুঝে বোর্ড পরীক্ষা হলেও তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবে, কোনো প্রবলেম হবে না। যদি দেখো যে না বেঁধে যাচ্ছে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আরো একবার ফেরত এসে আরো কয়েকবার রিভাইজ দিয়ে তারপরে নতুন করে আরেকটা বোর্ড কোশ্চেন নেবে, তারপরে এগুলো সুন্দর করে তুমি সলভ করবে। এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া যায় বা এর অতিরিক্ত আদার্স অন্য কোনো উপায় নেই যেভাবে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। অন্য কোনো পদ্ধতি ফলো করতে গেলে তুমি শুধুমাত্র সময় নষ্ট করবে। যেহেতু প্রত্যেকটা এমসিকিউ মূল বই থেকে আসবে, এই জন্য আমাদের প্রধান টার্গেট হবে মূল বইটা অবশ্যই আমরা কমপ্লিট করবো, যাতে প্রত্যেকটা এমসিকিউ আমরা এখান থেকে কমন পাই। মূল বইটা কমপ্লিট করার পর বোর্ড কোশ্চেন গুলো যদি সময় থাকে কমপ্লিট করবো, প্লাস যদি আরো সময় থাকে তাহলে আমাদের টেস্ট পেপারে যে টপ 10 স্কুলের যে এমসিকিউ গুলো আছে ওগুলো আমরা সলভ করবো। এই তিনটা বিষয় সলভ করতে পারলে তোমার 30টা এমসিকিউ 30টা ইনশাআল্লাহ কমন থাকবে। এই হচ্ছে আমাদের পৌরনীতি সাজেশন। আমরা প্রায় ধরতে গেলে সবগুলো সাবজেক্টের সাজেশনই আপলোড করে ফেলেছি। তোমরা আমাদের সাজেশন গুলোকে সার্চ করে সেগুলো থেকে প্রিপারেশন নিয়ে নাও, ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটা পরীক্ষায় এই প্লাসটা কনফার্ম করতে পারবে। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।